আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কলিজা ভুনা করবো, সেই জন্য এখানে আমি সমস্ত মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া দিয়ে এলাচি, দারচিনি, সমস্ত মশলা যা যা যাবতীয় দরকার সব কিছু দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই যে আমি আগে কলিজাগুলো সিদ্ধ করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এগুলো এখানে দিয়ে দেবো। যে কলিজাগুলো আমার দেওয়া হয়ে গেল, এখন এগুলো আমি সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কলিজাটা আমি অনেক বেশি পছন্দ করি, আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে না, কেন জানি না, ওরা কলিজা খেতে চায় না, কিন্তু আমার কাছে কলিজাটা খুব মজা লাগে। তো আমি এই যে রান্না করে নিতেছি, খুব সুন্দর করে এটাকে আমি আগে কষিয়ে নেব। এই যে আমি ঢাকনা খুলে খুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু সুন্দর করে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। এটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, এই জন্য খুব একটা পানি দেওয়ার দরকার না, এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আমার যতটুকু প্রয়োজন আমি সেই মতো পানি দিয়ে নিচ্ছি। এই তো আমার কলিজাটা রান্না করা শেষ। আমি একটু ঝোলঝুলি রেখেছি, কারণ এটা রুটিতে খাওয়ার জন্য রান্না করেছি, এই জন্য একটু ঝোল রেখেছি। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার সাথে থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।